আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন ক্লাস দশম শ্রেণী পাঠদান করছি মোহাম্মদ আব্দুস সালাম, সহকারী শিক্ষক, সরকারি উচ্চ বিদ্যালয়, মান্দা, নওগাঁ। আজকে পাঠের বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, দ্বিতীয় অধ্যায়, পাঠ 15। পাঠ শিরোনাম বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা ভালো আছো, ভালো থেকে পাঠ উপভোগ করছো। আজকে তোমাদেরকে আমি যে পাঠ উপহার দিব তা তোমরা আগেই জেনেছ, আমি জানিয়ে দিলাম। তো বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস, এটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, যেটা ব্ল্যাকবোর্ডে আমি লিখে নিয়েছি। তা হচ্ছে, মামিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও বাহিমাতুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। এর অর্থ হচ্ছে, মামিন মুসলিমিন, যদি কোনো মুসলমান ইয়াগরিসু গারসান, বৃক্ষরোপণ করে, আও অথবা ইয়াজরাউ জারআন, আবাদ ফসল করে, ফায়াকুলু মিনহু, সেখান থেকে ভক্ষণ করে, তয়রুন পাখি, আও অথবা ইনসানুন মানুষ, আও অথবা বাহিমাতুন চতুষ্পদ জন্তু, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, তাহলে তা তার জন্য সাদাকা হিসাবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা অত্র হাদিসের অর্থ শুনলে, অনুবাদ শুনলে। এই হাদিস থেকে তোমাদেরকে ব্যাখ্যা সহ অন্যান্য যে শিক্ষা, সেই শিক্ষাগুলো আমি তোমাদেরকে জানাবো। তা হচ্ছে যে, ব্যাখ্যা বলতে গেলে যেটা বলা যায় সেটা হচ্ছে, বৃক্ষরোপণ তথা কৃষি কাজ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। কেননা কৃষি কাজ তথা বৃক্ষরোপণ এটা মানব জীবনের জন্য অত্যাধিক প্রয়োজনীয় একটি বিষয়। বৃক্ষরোপণ, এর থেকে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং পরিবেশ, এই অন্তত কয়েকটি বিষয় আমরা এখান থেকে পেয়ে থাকি, সহযোগিতা পেয়ে থাকি। সেটা হচ্ছে অন্ন। আমরা কৃষিকাজের মাধ্যমে বিশেষ করে আমাদের খাবার সংস্থানটা পাই, অর্থাৎ খাদ্যদ্রব্যগুলো কৃষির মাধ্যমে আমাদের আসে। এরপরে বস্ত্র, যেমন পাটজাত দ্রব্য, এটা কৃষি কাজেরই অংশ। এবং অন্যান্য গাছপালা থেকেও আমাদের এই ইয়েগুলো আসে। যেমন আমরা পাট থেকে যে অর্থকারী ফসলে অর্থ আসে, আমাদের এখান থেকে বস্ত্র আসে, পাটের অন্যান্য দিকও আছে, সেগুলো আমাদের হয়ে থাকে। এরপরে বাসস্থানে আমাদের যা প্রয়োজন তা সব কিছুই আমাদের গাছপালা থেকে পাওয়া যায়। গাছপালা বিভিন্ন ধরনের যে কাঠ, এই কাঠ থেকে আমরা আসবাবপত্রগুলো বিশেষ করে তৈরি করে থাকি। চিকিৎসা ক্ষেত্রেও দেখা যায় যে বৃক্ষের ফলমূল এবং বৃক্ষের যে গাছপালা, এর
বিভিন্ন অংশ থেকে ওষুধ তৈরি করা হয়। এই ওষুধ দিয়েই আমাদের চিকিৎসা কাজে ব্যয় করা হয় এবং অর্থনৈতিকভাবে যা টাকা পয়সার প্রয়োজন এগুলো বৃক্ষ এবং কৃষিকাজ থেকেই আমরা পেয়ে থাকি। এই জন্য বৃক্ষরোপণে অবশ্যই চিকিৎসা উপকার দেয়। পরিবেশ রক্ষার্থেও আমাদের বৃক্ষের অনেক প্রয়োজন, কেননা বৃক্ষ যা ত্যাগ করে সেটা মানুষের জন্য অত্যাধিক প্রয়োজন। মানুষ যা ত্যাগ করে তা বৃক্ষের জন্য অত্যাধিক প্রয়োজন। এই জন্য বৃক্ষ রোপণ যদি আমরা করি তাহলে আমাদের পরিবেশ রক্ষা পাবে, আমরা প্রাণে বাঁচব, আমরা সেখান থেকে আমাদের জীবন পরিচালনার একটা দিক পাব। এরপরে পরিবেশ রক্ষার্থে বৃক্ষ আরও যেটা সহায়তা করে তা হচ্ছে যে বৃক্ষ যদি আমাদের পাশাপাশি থাকে তাহলে বৃক্ষের মাধ্যমে যে অনাবৃষ্টি দূর হয়, অতিবৃষ্টি দূর হয়, আবহাওয়ার যে উষ্ণতা সেটা দূর হয়, আর্দ্রতা দূর হয়। এই জন্য বৃক্ষরোপণের বিকল্প নাই। বৃক্ষরোপণ আমরা করলে আমাদের পরিবেশ এভাবে সংরক্ষণ আমরা করতে পারি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা আরও জেনে খুশি হবে, সেটা হচ্ছে যে আমরা কৃষি কাজ করি এবং বৃক্ষরোপণ করি। এটা আমাদের পার্থিব জীবনেই শুধু লাভবান হওয়া যায় না, এটা পারলৌকিক জীবনে আমাদের কল্যাণকর তথা নেকির কাজও হয়ে থাকে। অত্র হাদিসে তোমরা নিশ্চয় অর্থে শুনেছ যে যখন কোনো মুসলমান বৃক্ষরোপণ করে অথবা কৃষি কাজ করে, ফসল ফলায়, আর সেখান থেকে পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ সহ অন্যান্য জীবজন্তু যা ভক্ষণ করে এটা আমাদের নষ্ট হয় না, বরং এটা যা নষ্ট করে সেটা আমাদের আমল নামায় আল্লাহ তাআলা সদকা হিসাবে লিখে দেন। এজন্য আমাদের অবশ্যই কৃষিকাজ সহ বৃক্ষরোপণ করতে হবে। কৃষিকাজে বৃক্ষরোপণে অনেক মানুষই অনেকভাবে লজ্জিত বোধ করে, শঙ্কা বোধ করে। আসলে এটা কিছুই লজ্জার কারণ নয়। আল্লাহ রসুল বলেছেন নিজের সৎ কাজ নিজে করবে, এতে কোনো লজ্জার কাজ না, এটাই বড় নেক আমল এবং ভালো কাজ। সুতরাং এই ভালো কাজ দিয়ে আমাদের জীবন পরিচালনা করব। এটা যদি হয়ে থাকে আমরা আমাদের নিজের হাতের কামাই ভক্ষণ করে আমরা হালাল রুজি রোজগার করতে সহায়তা পেলাম। এই জন্য আমরা লজ্জা এবং শরম ছাড়াই আমরা অবশ্যই কৃষি কাজ করব এবং বৃক্ষরোপণ করব। আজ প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকের এই পাঠ থেকে তোমরা যা জানলে তা বুঝতে পারলে যে বৃক্ষরোপণ করা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেজন্য তোমরা অবশ্যই বৃক্ষরোপণ করবে এবং কৃষি কাজের সাথে সম্পৃক্ত হবে। বৃক্ষ রোপণ আমাদের সহায় সম্বল এনে দেয়, অর্থনৈতিক দুরবস্থা দূর করে দেয় এবং স্বাবলম্বী আমাদেরকে ফিরিয়ে দেয়। সুতরাং আমরা বৃক্ষরোপণ করব। বৃক্ষরোপণের বিকল্প কিছু নাই অর্থের সহায়তায়। সুতরাং আমরা বৃক্ষরোপণ করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পাঠ থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করলাম তা হচ্ছে বৃক্ষরোপণ করা একটা পণ্যের কাজ।
বৃক্ষরোপণ শুধু আর্থিকভাবে সহায়তা হয় না, পাশাপাশি আমাদের প্রতিদানও পাওয়া যায় মহান আল্লাহ তাআলার কাছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বৃক্ষরোপণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। এরপরে মানুষের উৎপাদিত ফল ফসল, পশু পাখি যা খায় এটা আমাদের নষ্ট হয় না, বরং আমাদের অবশ্যই সেটা তাদের জন্য হক রয়েছে, এই হকটা আদায় হয়ে গেল। এরপর উৎপাদিত ফল ফসল যে প্রাণী ভক্ষণ করবে, এই ভক্ষণ করাতে আমাদের ক্ষতি হয় না, বরং আমরা পণ্য পাই। সে কারণে আমাদের অবশ্যই এই বৃক্ষরোপণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকের পাঠ তোমরা যে শিক্ষা গ্রহণ করলে, সে শিক্ষা যদি বাস্তবে রূপদান করতে পারো, তাহলে তোমাদের জীবন ধন্য হবে, সেটাই আমি আশা করছি। এ পর্যায়ে তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি, সেই বাড়ির কাজটা তোমরা যথারীতি করবে, এটা আমি আশা করছি। বাড়ির কাজটা আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি, তোমরা তোমাদের নিজ নিজ খাতায় লিখে নাও। তোমরা প্রত্যেকে দুটি করে বৃক্ষ রোপণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমাদের ভবিষ্যৎ জীবন সুখময় ও কল্যাণকর হোক। এবং পরবর্তী ক্লাসে তোমাদের আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।